আলাইকুম। রেহানাস ফ্যামিলি চ্যানেলে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি। আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে। আশা করি পুরো ভিডিওটা জুড়ে আপনারা সবাই আমার সাথেই থাকবেন। বেশ কয়েকদিন অনেক গরম পড়েছিল, আর এই তো আজকে একদম ঝুম বৃষ্টি নেমে গিয়েছে। সকাল থেকেই কিন্তু আকাশটা অনেক মেঘলা ছিল, কিন্তু এত জোরে যে বৃষ্টি নামবে সেটা কিন্তু বুঝতে পারিনি। আর দেখি যে হঠাৎ করে এত জোরে বৃষ্টি নেমেছে, মানে দেখে বেশ ভালোই লাগছিল, কারণ এত গরমের পরে বৃষ্টিটা কিন্তু স্বস্তি নিয়েই আসে। এই যে এখানে গতকাল রাতে নেহারি রান্না করে রেখেছিলাম। আসলে আমরা এটাকে পুরো একদিন ভরে জাল করেছিলাম, তো রাতে আর কি এটাকে ফাইনালি সব কিছু ঠিকঠাক করে রেখেছি। আর এখন এই তো সকালবেলা এর ওপরে একটু বেরেস্তা বানিয়ে দিয়েছিলাম, আর সাথে এই যে পরোটা বানিয়ে নিয়েছিলাম। আর এখন এই তো এগুলোকে আমি ভেজে নিচ্ছিলাম। পরোটাগুলো কিন্তু চাইলে অন্যভাবে ভাজা যেত, আমি আসলে সময় বাঁচানোর জন্য রুটির মতো করেই বেলে নিয়েছিলাম। ওইভাবে ভাজতে গেলে দেখা যেত যে এটাকে দুইবার আমাকে বেলে নিতে হতো, তো সময় যেহেতু নেই এর জন্য আমি এরকম করেই বানিয়ে নিয়েছি। এই নিহারির সাথে যদি এখানে নান রুটি হতো তাহলে কিন্তু অনেক ভালো হতো। আর নান রুটি যেহেতু আমি কখনো বানাইনি, তো আজকে আসলে ট্রাই করতে চাচ্ছিলাম না, কারণ সকালবেলা বানাতে গিয়ে যদি দেখি যে না হয়, আবার এটা যদি বাসার সবাই শুনে তাহলে কিন্তু সবার মুডটাই খারাপ হয়ে যাবে। তো সেজন্যই আসলে আমি আর নান রুটিটা বানাইনি, এমনি পরোটাই বানিয়ে নিয়েছিলাম। আসলে নতুন নতুন কোনো জিনিস ট্রাই করার আগে একটু চিন্তা ভাবনা করে ট্রাই করা উচিত। আর নান রুটিটা যদি বাসায় বানাতে যাই তাহলে দেখা যাবে যে এটা যদি না হয় তাহলে তো নিজের কাছেও খারাপ লাগবে, বাসার সবার কাছেও খারাপ লাগবে, আর সবার সকালের নাস্তাটাই মাটি হয়ে যাবে। তবে আসলে করতে করতেই তো মানুষ শিখে, হয়তো অন্য কোনো সময় চেষ্টা করব, কিন্তু আজকে আসলে সাহস নিয়ে আর সেটা বানাতে যাইনি। তাছাড়া বাসায় ইস্টও ছিল না, আর ইস্ট ছাড়া তো নান রুটি একদমই হবে না, এর জন্য আসলে একদম বানাইনি। এই তো আস্তে আস্তে আমি পরোটাগুলোকে ভেজে নিচ্ছিলাম, আর সবাই তো নিহারিটা খাওয়ার জন্য একদম অধীর আগ্রহে অপেক্ষা করছিল। যেহেতু আসলে এই প্রথমবারই বাসায় নিহারিটা বানানো হয়েছে, এমনিতে আমরা বাহির থেকে কিনে এনে খেয়েছিলাম, কিন্তু আজকে আসলে বাসায় বানানো হয়েছে। তো সবার এই আগ্রহটা দেখে মানে কেমন মনের ভিতরে খুব ভয় লাগছিল, কারণ যদি একটু খারাপ হয় তাহলে তো সবাই খেয়ে বলবে যে ভালো হয়নি, তখন তো নিজের কাছেও খারাপ লাগবে, তাদেরও খারাপ লাগবে। পরোটাগুলো এই তো আমার আস্তে আস্তে কিন্তু সবগুলো পরোটাই ভাজা শেষ হয়ে গিয়েছে। আর এদিকে আমার শাশুড়ি মা একটু আদা কুচি করে নিয়েছিল, সাথে কাঁচামরিচও কুচি করে নিয়েছে। আমি আবার একটু সালাদ কেটে নিয়েছিলাম। আর এখন এই তো উনি সবাইকে বেড়ে দিচ্ছিল খাওয়ার জন্য। এখানে হুমায়রার বাবার জন্য প্রথমে বেড়ে নিচ্ছিল, যেহেতু উনি অফিসে চলে যাবে, তো ওনার তো খাওয়াটা একটু তাড়াতাড়ি খেতে হবে, তো এর জন্য আসলে ওনাকেই শুরুতে দিচ্ছিল। আর নেহারিটা এত ভালো সেদ্ধ হয়েছে, মানে সবগুলো হাড্ডি একদম দেখা গেছে যে একটা একটা করে খুলে এসেছে, মানে যেগুলো আর কি জোড়া অবস্থায় ছিল। তো এখানে এই তো একটু লেবুর রস দিয়েছে যাতে আর কি খেতে ভালো লাগে। তো এই তো ফাইনালি আর কি নেহারিটা, তারপর শশাটা নিয়েছে। তো ওনারা তো খেয়ে নিয়েছিল, এখন এই তো আমার খাওয়ার পালা। আমি আর কি সবার শেষে খেতে বসেছিলাম। সত্যি বলতে নেহারিটা এত ভালো হয়েছে কি বলবো, আসলে আগে কখনো বাসায় বানানো হয়নি, এবারই বানানো হয়েছে। তো বাসারটা যে এত মজা হয় আমি ভাবছিলাম, বাইরে তো যেহেতু আমি খাইনি তাহলে বাইরের টেস্টটা কেমন সেটা তো জানি না। হুমায়রার বাবা আবার উনি অনেকবার বাইরে খেয়েছিল, তো উনি বলছিল যে মাশাল্লাহ বাইরেরটার মতোই টেস্ট হয়েছে। আসলে বাইরে তো দেখা যায় যে বিভিন্ন ধরনের মশলাপাতি দিয়ে থাকে, তো সেজন্য কিন্তু টেস্টটা একটু অন্যরকম আসে। এদিকে নাস্তা করে নিচ্ছিলাম, আর এই যে বৃষ্টিটা কিন্তু এখনও একটুও থামেনি, অনেক জোরেই বৃষ্টি হচ্ছিল। তো আবারও একটু বারান্দায় দাঁড়িয়ে বৃষ্টিটা উপভোগ করে নিলাম। বৃষ্টি যতক্ষণ থাকে ততক্ষণই দেখা যায় যে বারান্দায় বা জানালার পাশে দাঁড়িয়েই থাকি, বৃষ্টিটা দেখতে থাকি। আসলে বৃষ্টি দেখতে কিন্তু অনেক ভালো লাগে, বৃষ্টি দেখলে মনের মধ্যে যেন কেমন একটা শান্তি শান্তি অনুভব হয়। এই তো এখানে হুমায়রা বিছানার ওপর বসে খেলাধুলা করছিল, তো বিছানার অবস্থা একদমই খারাপ হয়ে গিয়েছে। আর মানে এই বেডশিটটার মধ্যে সে এত পরিমাণে কলমের দাগ দিয়েছে, মানে আমি কি বলবো, এর জন্য আজকে আর কি চাদরটা আর কি বদলিয়েই ফেলছি।
এখানে এই যে বালিশের কাভারগুলো ভরে নিচ্ছিলাম। সে তো কিছুতেই আমাকে বালিশের কাভার ভরতে দিবে না, সে নাকি এগুলোর মধ্যেই শুয়ে থাকবে। তো অনেক দুষ্টুমি করছিল, আমি তার সাথে কথা বলছিলাম আর এই যে কাজটা করে নিচ্ছিলাম। হুমায়রা সারাদিন যে কি পরিমাণে লেখাপড়া করে ওইটা আপনাদেরকে বলে শেষ করা যাবে না। একটু পরপরই কলম দাও, খাতা দাও, বই দাও, খেলনা দাও, মানে কি যে একটা অবস্থা। তো এরকম করতে করতে বিছানাটা একদমই মানে নষ্ট হয়ে গিয়েছে। মানে আরও কিছুদিন পর কিন্তু বিছানার চাদরটা উঠাতে পারতাম, ওর জন্যই আমাকে সবসময় তাড়াতাড়ি করে বিছানার চাদর উঠাতে হয়। আর এই বেডশিটটা কিন্তু একদমই নতুন, শুধুমাত্র একবার আমার শ্বশুর তার রুমে বিছিয়েছিল আর এখানে এনেই বিছিয়েছি। তো ওর জন্য আসলে একটুও রাখতে পারিনি, বরং আর ওইটা নষ্ট হয়ে গিয়েছে। এখন আমি তো খুব চিন্তায় আছি কিভাবে যে আমি এগুলো পরিষ্কার করব, মানে এই যে কি পরিমাণে কলমের দাগ, এগুলো যে কিভাবে উঠাবো। মানে চিন্তা করছিলাম কত যে শক্তি খরচ করে এগুলো আমাকে উঠাতে হবে। যাই হোক, এই তো বিছানার চাদরটা আমার মানে বিছানো শেষ, বালিশের কাভারটাও ভরে ফেললাম। এখন বিছানাটাকে একটু ঝাড় দিয়ে নিচ্ছিলাম। চাদরটা বিছাতে এসেও তো আমাকে কি পরিমাণে যে সে সাহায্য করছিল, এত সাহায্য করছিল যে আমি চাদরটা ঠিকঠাক মতো বিছাতেই পারছিলাম না। মনে হয় আধা ঘন্টার মতো আমার এই বিছানার উপরেই থাকতে হয়েছে, তার সাথে এক প্রকার যুদ্ধই করতে হয়েছে। এখন এই তো এটাকে একটু ঝুড়ির মধ্যে রেখে দিলাম, এটাকে আমি কালকে ধোবো, আজকে আর ধোয়ার সময় নেই। এখন এই তো এগুলো পরিষ্কার করব, তারপর হচ্ছে রান্না বান্না করে নেব। আপনারা যারা যারা আমার ভিডিওটি এখন পর্যন্ত কন্টিনিউ করছেন, লাইক দিতে ভুলে গিয়ে থাকলে প্লিজ লাইকটা দিয়ে নেবেন। আর যারা যারা আমার চ্যানেলে আজকে নতুন ভিজিট করছেন তারা কিন্তু চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। তারপর এই তো হুমায়রার বাবা তো অফিসে চলে গিয়েছে, এখানে হচ্ছে আমি আর কি এগুলোকে একটু গুছিয়ে নিব। তো বইগুলো আসলে এখন আর লাগবে না, সেজন্যই আর কি এগুলোকে গুছিয়ে নিচ্ছিলাম। এই বইগুলো আর এখানে রাখবো না, এগুলোকে নিয়ে জায়গা মতো রেখে দিব। আর টেবিলটা একটু পরিষ্কার করে নিব। এই টেবিলটার উপরে এখন পর্যন্ত কোনো কিছু দেওয়া হয়নি, আর দেওয়ার ইচ্ছেও নেই, কারণ টেবিলটা দেখতে অসম্ভব সুন্দর। কিছু বই একদম যেগুলো জরুরি প্রয়োজন সেগুলোকে এখানে রাখলাম, আর এগুলো একদম লাগবে না, তো এর জন্য হচ্ছে এগুলোকে এখন রেখে দিচ্ছিলাম। যখন কাজ করে তখন তো প্রচুর বইয়ের প্রয়োজন হয়, তো তখন আসলে টেবিলটা একদম বই দিয়ে ভরে যায়। আর যাওয়ার পর হচ্ছে আমি আবার এই তো সবগুলো জায়গা মতো রেখে দিই। আগে তো বাসায় থেকেই কাজ করতো, সারাদিন বাসায় থাকতো, তখন দেখা যেত যে টেবিলটা একদম পরিষ্কার করার সময় পেতাম না, কারণ সারাদিনই সে টেবিলের সামনে বসে থাকতো, তো পরিষ্কার করার সময় পেতাম না। আবার দেখা যেত যে পরিষ্কার না করলেও সে আর কি একটু মন খারাপ করতো যে কেন পরিষ্কার করে দিচ্ছি না, পরে তাকে উঠিয়েই পরিষ্কার করে নিতাম। আর এখন যেহেতু বাসায় থাকে না, চলে যাওয়ার পরে আস্তে আস্তে সব কিছু আমি পরিষ্কার করে নেই। টেবিলটা যখন বানিয়েছিল সাথে হচ্ছে একটা নতুন চেয়ারও অর্ডার দিয়েছে। এই তো সেই চেয়ার, আসলে আগেরও কিন্তু একটা চেয়ার ছিল, সেটা দিয়ে নাকি এখন আর বসতে ভালো লাগছে না। তো যাই হোক, এই তো আমি চলে এসেছি আবার রান্না বান্নায়। মহিলাদের তো একটাই কাজ, শুধু রান্না বান্না করবে আর ঘর দুয়ার গুছাবে। তো এখানে হচ্ছে কিছু পরিমাণ খাসির মাংস ছিল, সেটাই আর কি একটু রান্না করে নিচ্ছিলাম। আজকে আসলে আর তেমন কোনো কিছু রান্নার প্রয়োজন হবে না। এই যে খাসির মাংসটা রান্না করছি, এটাও দেখা যাবে যে মানে সবাই খাবে না, কারণ খাসির মাংসটা কিন্তু সবাই একদমই খেতে চায় না। তো আমি যখন রান্না করব বলেছিলাম, হুমায়রার বাবা আমাকে বলছিল যে যদি মানে খাসির গন্ধ আসে তাহলে কিন্তু একটুও খাবো না। তো আমি কিন্তু সেইভাবেই ভালো করে প্রসেসিং করেই রান্না করেছি যাতে একটুও গন্ধ না আসে। উনি কিন্তু খাওয়ার পর বলেছিল, এটা কি সত্যিই খাসির মাংস না গরুর মাংস রান্না করেছো? পরে আমি বললাম যে আপনি তো আমাকে বলেই দিয়েছেন গন্ধ আসলে নাকি খাবেন না, তো আমি সেভাবেই রান্না করেছি যাতে একটুও গন্ধ না আসে। খাসির মাংসগুলো দিয়ে কিন্তু আমি এই যে ভালো করে কষিয়ে নিচ্ছিলাম। আর এরপরে কিন্তু আমি কোনো ভিডিও করিনি এই খাসির মাংস রান্নার, আসলে আর ইচ্ছা করছিল না। আবার এখানে হচ্ছে একটা ভাজি বসিয়েছিলাম, লাউ দিয়ে ভাজি। লাউ দিয়ে ভাজিটাও কিন্তু অনেক মজা, তো সাথে হচ্ছে ডিম দিয়েছিলাম। আমরা বেশিরভাগ সময় দেখা যায় যে লাউয়ের ভাজি বা ডাল দিয়ে লাউ রান্না এটাই করে থাকি, যেহেতু আমার শাশুড়ি মা কোনো রকম মাছ মাংস একদমই খেতে চায় না, উনি সবজিটাই খায়, এর জন্য। তো লাউ ভাজিটা যেহেতু হয়ে এসেছে, এখানে হচ্ছে আমি একটু ধনেপাতা দিয়ে দিচ্ছিলাম। ধনেপাতা দিলে কিন্তু ভাজিটা খেতে অসম্ভব মজা হবে, এর জন্য। আর এখন ধনেপাতার যে কি পরিমাণে দাম কি বলবো, বিলেতি ধনেপাতা যেগুলো আছে সেগুলোর দাম কম, কিন্তু সেগুলোর চেয়ে কিন্তু এই দেশি ধনেপাতাগুলোরই অনেক বেশি স্বাদ। আজকে রান্না বান্না করতে করতেই কিন্তু আমি আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিব। তো পরবর্তী একটা ভিডিওতে অবশ্যই আপনাদের সাথে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।